মগবাজার রেলগেটের পাশেই আহমেদ এন্টারপ্রাইজ নামের এই পাইকারি এলপি গ্যাসের দোকানের সামনে সাজানো বেশ কিছু খালি সিলিন্ডার। বিক্রেতার দাবি, গত এক সপ্তাহে কোম্পানি থেকে কোনো এলপিজি সিলিন্ডার আসেনি তার দোকানে। না 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 7 তারিখের পরে পাইনি, একবারই বন্ধ হয়েছে। এই যে দেখতেছেন সব খালি বোতল বিক্রি করে দেবো, খালি বোতল বিক্রি করে দেবো। কিন্তু স্টার নিউজের ক্যামেরায় ধরা পড়ে ঠিক রেল লাইনের পাশেই এলপিজি সিলিন্ডার ভর্তি একটি পিকআপ। সংবাদকর্মীদের চোখ ফাঁকি দিতেই যে পিকআপটি ওই দোকানের সামনে না থামিয়ে নেওয়া হয় আড়ালে, তার স্পষ্ট প্রমাণ মেলে কিছুক্ষণের মধ্যেই। সরাসরি পিকআপ না নিয়ে ভ্যানের মাধ্যমে আলাদাভাবে কয়েকটা সিলিন্ডার নেওয়া হয় রেলগেটের পাশের ওই দোকানে। বিষয়টি ক্যামেরায় ধরা পড়লে ডিলার প্রতিষ্ঠানের আরেক কর্মচারীর দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাড়তি ক্রেতা সামাল দিতেই লুকোচুরি করছেন তারা। স্বীকার করলেন দাম বেশি রাখার কথাও। আজকে সকাল থেকে আনুমানিক প্রায় 300 কাস্টমার ফোন দিছে, আর মাল পাইছিল 10 পিস, আর 10 পিস পাওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা 1700, 1800, 2000 পর্যন্ত বিক্রি হচ্ছে। আর কাস্টমার বলতে চাই একটা গ্যাস দেন 3000 টাকা দিব আমরা, কিন্তু আমরা তাও দিতে পারতেছি না। মগবাজার এলাকার আরেক খুচরা এলপিজি সিলিন্ডারের দোকান তানিয়া এন্টারপ্রাইজ। এ দোকানের বিক্রেতা জানালেন, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেও এলপিজি সিলিন্ডার পাননি তারা। ঢাকায় এলপিজি না পেয়ে কয়েকদিন আগে ময়মনসিংহের হালুয়াঘাটের এক পাইকারি বিক্রেতার কাছ থেকে এলপিজি কিনে ঢাকায় এনে বিক্রি করেছেন 2200 টাকায়। সরকার যে 1300 টাকা বেচতে, ওই রেটে আমরা মাল দিতে তখন ওই রেটে আমরা বেচছি। কোনো মিশা কথার কোনো নাই, ডাইরেক্ট কথা 2200 করে বেচছি আমরা। ময়মনসিংহ হালুয়াঘাট টানছি আমরা, হ্যাঁ 1800 টাকা দিছি। আরে 1800 কিনছি, আর গাড়ি ভাড়া গেছে 70 পিস মালে 13,000 টাকা গাড়ি ভাড়া গেছে। এমন সময় তানিয়া এন্টারপ্রাইজ থেকে গ্যাস না পেয়ে খালি সিলিন্ডার নিয়ে ফেরত যান এক চা বিক্রেতা। জানালেন ভোগান্তির কথা। আজকে তো গ্যাস নাই, পুরাটা এলাকায় ঘুরে লিয়েছি, গ্যাস নাই। পুরাটা তেজগাঁও করছি, মগবাজার পুরাটাই করছি। তীব্র গ্যাস সংকটের মধ্যেও এলপিজি বিক্রি হচ্ছে রাজধানীর কোথাও কোথাও, যদিও চাহিদার তুলনায় তা অনেক কম। তবে সে গ্যাস আড়ালে রেখে কিভাবে বিক্রি হচ্ছে তার খোঁজে আবারও আহমেদ এন্টারপ্রাইজে। ক্যামেরা দেখা মাত্রই এলপিজির সিলিন্ডার হাতে দৌড়ে পালান এক ব্যক্তি। পরিচয় জানা গেল, এই ব্যক্তি চড়া দামে খুচরা ক্রেতা সংগ্রহ করে দোকান থেকে কমিশনের মাধ্যমে সিলিন্ডার বিক্রি করেন। জানুয়ারির শুরুতেই এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘটে নামেন ভোক্তা অধিদপ্তরের অভিযানের বিরুদ্ধে। বিআরসির সঙ্গে আলোচনায় 1,500 টাকার বেশিতে 12 কেজি এলপিজি সিলিন্ডার বিক্রি না হওয়ার আশ্বাস দেন ব্যবসায়ীরা, যদিও কার্যকর নেই বাজারে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।